চি বিষ্ণু ওং চি বিষ্ণু ওং চি বিষ্ণু। হে কৃষ্ণ ভাগবত বাসুদেবায় দৈবকী নন্দায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ, তোমার মাথায় ঢালি জল অন্তিম কালে দিও স্থল। হরে কৃষ্ণ। আমি পড়ছি ভাগবতমের অমল পুরাণের কাহিনী ঐলগীত, তার দ্বিতীয় চ্যাপ্টার। এই কুলসিত শরীরটি বা কি ভীষণ নোংরা আর দুর্গন্ধময়, তাই না? আমি রমণী দেহের সুগন্ধে আর সৌন্দর্যের আকৃষ্ট হয়েছিলাম, কিন্তু সেই সমস্ত যেন তথাকথিত দিনগুলি কি কি? সেগুলি হচ্ছে মায়া সৃষ্ট নকল আবরণ মাত্র। দেহটি বাস্তবে কার সম্পত্তি তা কখনোই নির্ধারণ করা যায় না। এটি কি জন্মদাতা পিতামাতার আর আনন্দ প্রদায়িনী স্ত্রী, অথবা তার মালিকের, যিনি ইচ্ছামতো দেহটিকে আদেশ করেন? এটি কি চিতার আগুনের, অথবা কুকুর ও শৃঙ্গালদের যারা শেষে সেটি যেন খেয়ে ফেলবে তাদের সম্পত্তি? এটা কি অন্তরে বসবাসকারী আত্মা যে তার সুখ দুঃখের ভাগী হয়, অথবা এই দেহটি কি উৎসাহ এবং সহায়তা প্রদানকারী? ঘনিষ্ঠ বন্ধুদের নিশ্চিতভাবে যেন দেহের অধিকারী নির্ধারণ না করেই মানুষ এই দেহটির প্রতি যেন ভীষণভাবে আসক্ত হয়ে পড়ে। ভৌতিক দেহটি হচ্ছে একটি যেন নিম্নগতি সম্পূর্ণ কুলসিত ভৌতিক রূপ মাত্র। তবু যখন কোনো পুরুষ মানুষ কোনো রমণীর মুখমণ্ডলের দিকে দেখতে থাকে, তখন সে ভাবে মেয়েটি দেখতে কত সুন্দর, আর নাকটি বড়ই মনোহর, আর দেখো কত সুন্দর তার যেন মৃদু হাস্য। যে সমস্ত মানুষ চর্ম, মাংস, রক্ত, স্নায়ু, চর্বি, মজ্জা, অস্থি, বিষ্ঠা, মূত্র এবং পুঁজ সম্বন্ধিত জড় দেহকে যেন ভোগ করতে চেষ্টা করে, তাদের মধ্যে আর কি সাধারণ কৃমিকের মতো পার্থক্য কোথায়? দেহের যথার্থ স্বভাব তাত্ত্বিক ভাবে যেন উপলব্ধি করলেও আমাদের কখনো স্ত্রী লোক অথবা শৈরদের সঙ্গে যেন মেশা উচিত নয়। মোটের উপর ইন্দ্রিয়ের সঙ্গে ইন্দ্রিয় ভোগ্য বস্তুর সংযোগ হলেও মন অনিবার্যভাবে যেন ক্ষোভিত হয়। অদৃষ্ট বা অশ্রুত কোনো কিছুই যারা মন থেকে বিচলিত হয় না, তাই সে ব্যক্তি তার জড় ইন্দ্রিয়গুলিকে যেন সংযুক্ত করেন, আর মন আপনা থেকে যেন জড় কার্যকলাপ থেকে যেন বিরত হয়ে শান্ত হবে। অতএব ইন্দ্রিয়গুলোকে কখনোই যেন অবাধে স্ত্রীলোক অথবা শৈরনদের সাথে ঘনিষ্ঠিত হতে দেওয়া উচিত নয়। জ্ঞানী ব্যক্তিরাও তাদের মনের যেন রিপুকে যেন বিশ্বাস করতে পারেন না। তবে আমার মতো যেন মূর্খ লোকদের আর কি কথা? পরমেশ্বর ভগবান বললেন, এইভাবে গানটি গিয়ে দেব এবং মনুষ্যগণের মধ্যে বিখ্যাত মহারাজ পুরুরবাং তার যেন উর্বশী লোকে যেন লব্ধপদ পরিত্যাগ করে দিব্য জ্ঞানের দ্বারা তার মোহ যেন বিধত হলে সে তার হৃদয়স্থ যেন পরমাত্মা রূপে আমাকে উপলব্ধি করে অবশেষে শান্তি লাভ করে। অতএব বুদ্ধিমান মানুষের উচিত সমস্ত প্রকার অসৎ সঙ্গ পরিহার করে শুদ্ধ ভক্তদের সঙ্গ লাভ করা, এবং তাদের যেন বাক্যের দ্বারা তার মনের অত্যাধিক আসক্তি ছিন্ন হয়। আমার ভক্তগণ আমার প্রতি যেন মনোনিবেশ করে জাগতিক কোনো কিছুর উপর নির্ভর করে না। তারা সর্বদা শান্ত এবং সমদর্শী, আর তারা যেন মমত্ব বুদ্ধি, মিথ্যা অহংকার, দ্বন্দ্ব এবং লোভ থেকে মুক্ত। হে মহাভাগ্যবান উদ্ধব, আমার এই রূপ যেন শুদ্ধ ভক্তদের সম্মিলনে সর্বদা আমার বিষয়ে আলোচনা হয়। যারা আমার মহিমা শ্রবণ কীর্তনে অংশগ্রহণ করে তারা যেন নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। যে কেউ যেন আমার বিষয়ে আন্তরিকতা এবং বিশ্বাস সহকারে শ্রবণ ও কীর্তন করলে সে শ্রদ্ধা সহকারে আমার প্রতি যেন নিবেদিত প্রাণ হয়ে আমার প্রতি ভক্তি যুগ যেন প্রাপ্ত হয়। সর্ব আনন্দ মূর্তি, অনন্ত গুণ সম্পন্ন, পরম অবিস্মৃত সত্য আমার প্রতি যেন ভক্তি যুগ প্রাপ্ত হলে আদর্শ ভক্তের জন্য লাভ করবার আর কি বাকি রইল?
যজ্ঞের অগ্নির নিকট উপনীত যেন ব্যক্তির যেমন শীত ভয় এবং অন্ধকার দূরীভূত হয়, তেমনি যারা ভক্ত এবং ভগবত ভক্তদের সেবায় রত হন তাদের যেন জড়তা ভয় এবং অজ্ঞতা বিধ্বস্ত হয়। জাগতিক জীবনের ভয়ঙ্কর সমুদ্রে যারা বারবার পতিত এবং উক্ষিত হচ্ছে তাদের সর্বশেষ আশ্রয় হচ্ছে যেন পরম জ্ঞান নিষ্ঠ শান্ত ভগবত ভক্তগণ। এইরূপ ভক্তগণ যেন ভুবন্ত মানুষের উদ্ধার করতে আসা একখানি শক্তিশালী নৌকার মতো। খাদ্যই যেমন সমস্ত জীবের প্রাণ, আমি যেমন আর্তদের জন্য অন্তিম আশ্রয়, এবং ধর্মই যেমন যেন পরলোকগামীগণের সম্পদ এবং ঠিক তেমনি আমার ভক্তরা হচ্ছে দুঃখজনক জীবনের পতিত হওয়ার ভয়ে ভীত ব্যক্তিদের জন্য একমাত্র আশ্রয়। আমার ভক্তগণ যেন দিব্য চক্ষু প্রদান করে তার সূর্য আকাশে উদিত হলেই কেবল যেন বাহ্য দৃশ্য দর্শন করায়। আমার ভক্তগণ হচ্ছে সকলের উপাস্য বিগ্রহ এবং প্রকৃত স্বজন, তারাই সকলের জন্য আত্মস্বরূপ এবং সর্বোপরি আমা থেকেই অভিন্ন। এইভাবেই উর্বশী লোকে যেন অবস্থান করবার বাসনার প্রতি নিষ্পৃহ হয়ে মহারাজ পুরুরবা সমস্ত জড় সঙ্গ পরিত্যাগ করে সম্পূর্ণরূপে আত্মতুষ্ট হয়ে যেন সমগ্র পৃথিবী ভ্রমণ করতে শুরু করেন। ওম নমো ভাগবত বাসুদেবায় নমঃ। ওম নমো ভাগবত বাসুদেবায় নমঃ। ওম নমো ভাগবত বাসুদেবায় নমঃ। জয় রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ।